বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা প্রায় সময় বলে থাকি চায়না অনেক ডেভেলপমেন্ট করতেছে। তারা ১০০ বছর সামনে চিন্তা করতেছে। যদি আমরা হামাস এবং ইসরায়েলের লড়াই নিয়ে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হামাস একটি মাস্টার স্ট্রোক খেলতে যাচ্ছে ইসরায়েলের সাথে। এটা মেইন চায়না এমন একটি ডিল ফাইনালাইজ করেছে অলরেডি করে ফেলছে। এই প্ল্যান ইসরায়েলের যে ফিউচার পরিকল্পনা ছিল, গাজা দখল করবো, এই জায়গায় বড় বড় বিল্ডিং বানাবো, গ্যাস তুলবো, গ্যাস, এটা কিন্তু পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে এদের। চায়না এবং রাশিয়া এবং হামাস মিলে ইসরায়েলকে অনেক বড় উচিত শিক্ষা দিচ্ছে এই ডিলের মাধ্যমে। সময় যেমনই হোক, কিন্তু ইসরায়েলি প্ল্যান কিন্তু ধূলিসাৎ করে দিল। এখন তারা চিন্তা করতেছে এটা কি খেলা হয়ে গেল আমাদের সাথে। হামাসের কাছে কিন্তু খুব অল্প বন্দি বাকি আছে। হয়তোবা ১ থেকে ২ সপ্তাহ সময় লাগবে এদের বন্দি মুক্তি করতে, অথবা ১ মাস লাগতে পারে হাইয়েস্ট যদি যায়। কিন্তু ইসরায়েলের কাছে কিন্তু প্যালেস্টাইনিয়ানের মানে হিউজ মানুষ বন্দী আছে, এবং ইসরায়েল কিন্তু প্রতিদিন তাদের সাথে যে কন্ট্যাক্ট করতেছে আমাদের সাথে, যে কিভাবে বন্দি মুক্তি হবে, আরো বিভিন্ন বিষয় নিয়ে ওরা কিন্তু কন্ট্যাক্টে আছে অলরেডি। এবং প্রতি তো কি হচ্ছে, দুজন করে মনে হয় সপ্তাহে ওরা মুক্তি দেয়, এবং এতে করে ১-২ মাস লাগতে পারে, অথবা ১৫ দিনে ওটা হয়ে যেতে পারে। যখন হামাসের কাছে কোনো বন্দী থাকবে না, ইসরায়েলি যে বন্দী ওরা নিয়ে আসছে থাকবে না, তখন কিন্তু ইসরায়েল ইসরায়েল কি করবে, গাজায় আরো বেশি বোম্বিং শুরু করবে। এটা একটা কারণ হলো, কিছুদিন আগে কিছুদিন আগে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে নেতানিয়াহু, সে তার আর্মি চিফকে অর্ডার দিয়েছিল যে আরো বেশি করে বোম্বিং করা যায়, হামাসকে ধ্বংস করে দাও। কিন্তু সে কি বলছিল, সে কিন্তু তার এগেইনস্টে গিয়ে বলতেছিল যে গাজায় আমাদের বন্দী আছে, তো যদি আমরা হামলা চালাই, এই হামলা কিন্তু হামাসও মরবে, আমাদের বন্দিও মরবে। সে কিন্তু পুরোপুরি মানে তার কথাটাকে অগ্রাহ্য করে কিন্তু হামলা করে নেই, আর্মি চিফ হামলা করে নেই। তো এখন যদি বন্দি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু ইসরায়েল একটা চান্স পেয়ে যাবে যে আমরা এখন আর কাউ কথা শুনতে হবে না, যে আমাদের বন্দি আছে, এরকম কিছু থাকবে না। সো আমরা ইচ্ছে মতো বম্বিং করে গাজা একদম ধূলিসাৎ করে দেবো, ভেঙে দিব। এবং এটাই ছিল তাদের মেইন প্ল্যান। কিন্তু হঠাৎ করে হামাস বলতেছে আমরা গাজা ছেড়ে চলে যাব। এখন তো চলছে গাজা ছেড়ে চলে, যদি হামাস গাজা থেকে চলে যায়, তাহলে তো ইসরায়েল গাজাকে দখল করে ফেলবে, বোম্বিং করে একদম ধ্বংস করে দেবে পুরোটা, আরো ধ্বংস করে দেবে একবারে, ওদের আয়ত্তে নিয়ে নেবে। তাহলে কিন্তু এই জায়গায় একটা গেম আছে, যেটা আপনারা বোঝার পরে আপনার চোখ কান খুলে যাবে একবারে। কি হতে যাচ্ছে গাজায়, এবং মাস্টার স্ট্রোকটা কি? চায়না আবার কি করলো? আপনারা জানেন হামাস এবং প্যালেস্টাইনিয়ান অথরিটি মধ্যে কনফ্লিক্ট চলে আসছে, অনেক দিনের কনফ্লিক্ট। প্রথমে কিন্তু গাজার ক্ষমতায় ছিল প্যালেস্টাইনিয়ান অথরিটি, তারা ছিল মেইন ক্ষমতায়। পরে ইলেকশনের মাধ্যমে হামাস পাওয়ারে আসে গাজার। তারা গাজা আসার পর তারা তাদের অধিকারের জন্য ওয়েপন নিয়ে আসে, এবং চায়না দেখতেছে যে হামাস এবং প্যালেস্টাইনের মধ্যে যদি কনফ্লিক্ট না থাকে, তাহলে কিন্তু এই যে একটা যুদ্ধ অবস্থাটা থেকে বেরিয়ে আসা যাবে এখান থেকে। এবং গাজা শুধু হামাস না, এখানে ১০-১২টা মিলিটেন্ট গ্রুপ কাজ করতেছে একসাথে। প্যালেস্টাইন অথরিটি কিন্তু মাহমুদ আব্বাসের পার্টি, এবং একটা পার্টি হিসেবে, পলিটিক্যাল পার্টি হিসেবে তারা কাজ করে, এবং এদের কিন্তু সবাই, পৃথিবীর অলমোস্ট কান্ট্রি আসলে এদেরকে আহ, অনুমোদন দেয় এজ এ প্যালেস্টাইনিয়ান অথরিটি হিসাবে। তারা এক্সপ্লেন করে যে যদি তোমরা হামাস এবং প্যালেস্টাইন অথরিটি এক না হয়ে যাও, তাহলে তোমাদের হাত থেকে গাজাও যাবে, ওয়েস্ট ব্যাংকও যাবে। এই জন্য তারা ডিলটা ফাইনালাইজ করে, এবং এই ডিল অনুযায়ী প্যালেস্টাইন অথরিটি পাওয়ারে থাকবে, আর হামাস এদের পার্টনার হিসেবে ওদের সাথে কাজ করবে, মিলিটারি গ্রুপ হিসেবে কাজ করতে পারে, আই ডোন্ট নো। এবং
একটা বিষয় হচ্ছে এটা আ অলমোস্ট পুরা দুনিয়া কিন্তু এদের পক্ষে কাজ করবে তখন। কারণ তখন তো পাওয়ার থাকবে প্যালেস্টাইন অথরিটি যেটা ইসরায়েল চাচ্ছে এক্সাক্টলি। এটা ঘটবে এবং এর মাধ্যমে কি হবে? ইসরায়েল না পারবে হামলা করতে গাজায়, না দখল করতে পারবে। কারণ ক্ষমতা তো তাদের নিজের লোক। প্যালেস্টাইন অথরিটি। এখন তো কোথায় হামলা করবে ওরা? এই হচ্ছে মাস্টার স্ট্রোক। আজকে এই পর্যন্ত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।